ডাক্তার সাবরিনার ক্রাশ নায়ক সাকিব খান। সাকিব খান কিন্তু পুরো বিশ্বেরই ভালো লাগে, তাহলে এমন কি এটা অবাক বিষয়? আলোচিত এবং সমালোচিত ডাক্তার সাবরিনা এখন কি শুরু করেছে? সারা নেট জুড়েই এখন সমালোচনার ঝড় উঠেছে। কি অঙ্গভঙ্গি, কি পোশাক, আর ডাক্তারি পেশা ছেড়ে এখন কি করছে এই ডাক্তার সাবরিনা। আপনারা দেখছেন যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন অঙ্গভঙ্গি করে এবং আলোচিত সমালোচিত পোশাক পরেও কিন্তু অনেক সমালোচনার জন্ম দিয়েছেন। সাকিব খান কিন্তু পুরো বিশ্বেরই ভালো লাগে, তাহলে এমন কি এটা অবাক বিষয়? হ্যাঁ, ওনাকে ভালো লাগাটাই তো স্বাভাবিক, কারণ হচ্ছে যে উনি এত বড় একজন অভিনেতা এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে হিরো ম্যাটেরিয়াল ওনার মধ্যে আছে। ওনার লুক, ওনার অ্যাটিটিউড, ওনার গেট আপ, ওনার সবকিছু আমি মনে করি যে একটা খুব ভালো জায়গায় বাংলাদেশের মুভিকে নিয়ে গেছে এবং অনেক বড় অংশকে হলমুখী করেছে। তো একজন অভিনেতার কাছে কিন্তু দেশের মানুষের এটাই প্রত্যাশা থাকে, তো উনি আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেন। তো সে কারণে আমি কেন, বাংলাদেশের সবাই ওনাকে পছন্দ করেন। একটা মানুষ মানে বিখ্যাত ব্যক্তি মাত্র সমালোচিত, তাই না? তো এটা তো খুব স্বাভাবিক, যত বেশি সমালোচনা হবে তত মানুষের ওনার প্রতি আগ্রহ হবে, দেখবে। তখন যখন ওনাকে দেখবে মুভিতে, তখন সেটা বুঝতে পারবে। হ্যাঁ, যার সম্পর্কে কোনো আলোচনাই নেই, সমালোচনাই নেই, তার সম্পর্কে মানুষ আগ্রহ বোধ করে না। আর শাকিব খান আমি মনে করি যে সামনে আসলে তো অবশ্যই সবাই সেলফি তুলবে, এটা তো আর মানে হয়তো আমিও তুলবো হয়তো। আমি ঠিক আগে বলেছি যে বাংলাদেশের সকলের কাছে শাকিব খানকে ভালো লাগে, ভালো লাগতে বাধ্য। ব্যক্তি শাকিব খানকে, আচ্ছা, ব্যক্তি শাকিব খান সম্পর্কে আমি একটা কথাই বলতে চাই যে আমি যখন কারাগার থেকে বের হলাম, তো আমি দেখেছি যে শাকিব খানের মুভি বন্দীদেরকে কি পরিমাণ, মানে ওই সময়টুকু প্রতিটা বন্দী বোধ হয় মুক্তির আস্বাদ পায়। তো আমি ব্যক্তিগতভাবে উনাকে ফোন করে তার সাথে কথা হয়েছিল, কিন্তু উনি এত পোলাইট ছিলেন, আমি ওনাকে থ্যাঙ্কস দিয়েছি তার অভিনয়ের জন্য। উনি খুবই সফট স্পোকেন এবং মানে খুব হাম্বল। হ্যাঁ, ওই অতটুকুই, আমি 1 মিনিট হয়তো কথা বলেছি। আমি মনে করি যে উনি খুবই বিনয়ী, এতটুকুই। এছাড়া ওনার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমার কোনো জানা নাই, ধারণা নাই। এটা ওনার পরিবারের মানুষই বলতে পারবে উনি ব্যক্তি জীবনে কেমন। আপু, দর্শকরা বলছেন যে সাকিব খানের সাথে 1 মিনিট কি কথা হয়েছিল, আমরা একটু জানতে চাচ্ছি। যে সুপারস্টারের সাথে আপনি কথা বলছেন, আমরা একটু সেটা জানতে চাই। আচ্ছা, আমি কথা বলেছিলাম যে আমি জানিয়েছিলাম যে কারাগারে ওনার অভিনয়ের জন্য একটা বন্দি মানুষ, হ্যাঁ, যারা ছটফট করে সারাক্ষণ মুক্তির জন্য, তারা তার অভিনয়ের কারণে মুক্তির আস্বাদ পায়। তো এটা ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর আ আর্টিস্ট আমি মনে করি। তো এটাই ওনাকে জানিয়েছি এবং আমি বলেছিলাম যে আমি কয়েদিদেরকে কথা দিয়ে এসেছি যে আমি আপনাকে তাদের অনুভূতি জানাবো। আজকে সেই কথা পূরণ করার জন্য আমি ফোন দিলাম। তো উনি খুবই মানে বিনয়ী ছিলেন এবং আমি ওনাকে অনুরোধ করেছি যদি কখনো কোনোদিন সুযোগ হয় উনি যেন একবার নারী কারাগার ভিজিট করেন, তাহলে বুঝবেন যে ওনার কি পরিমাণ ফ্যান ওনার ওখানে আছে। মঞ্চ